এ কোন ক্ষমতা দেখাচ্ছে ওএনজিসি? নিরুপায় জনগণ দিচ্ছে না ক্ষতিপূরণ, কেটে নিয়েছে গাছ, জমে গেছে জল, নষ্ট হয়ে যাচ্ছে জমি, দখল করে নিয়েছে ভূমি, মাটির কম্পনে ফেটে গিয়েছে ঘর, ভেঙে ফেলেছে মন্দির। ওএনজিসির দিকে এমনটাই অভিযোগ রয়েছে পঞ্চায়েত প্রধান সহ চিত্তামারার বৈষ্ণবপাড়া এলাকাবাসীদের। অভিযোগ অনুসারে কাজ সেরে তল্পিতল্পা গুটিয়ে চলে যাচ্ছে ওএনজিসি, অথচ হতদরিদ্র গৃহস্থদের ঘরের ক্ষতিপূরণ এবং দরিদ্র চাষিদের ফসলের ক্ষতিপূরণের সমাধান করে যাচ্ছেন না ওনারা। কি বলছেন চলুন শুনে নিই সাত কথার পর্দায়। দেশে দিদিরা আপনারা এই জায়গার মধ্যে হঠাৎ করে এইভাবে একসাথে দাঁড়ায় গেছেন যে আপনারা কি অসুবিধা? আমরা অসুবিধা হচ্ছে ওএনজিসি এই রাস্তা নিচে রাস্তার জায়গার টাকা পাইছি না। এটা কোন জায়গা? চিত্তামারা চিত্তামারা বুঝতেপাড়া মানে চিত্তামারাতে এই জায়গাতে ওএনজিসি কাজ করতেছে। আচ্ছা, এটা নিয়ে আপনাদের এই জায়গাটা ব্যবহার করছে তারা নাকি? তো তারা কি কমিটমেন্ট করছিল টাকা পয়সা দিব? হ্যাঁ, আচ্ছা, এটার লেগে কি হয়েছে? টাকা ওখান দিছে না, এরা যার বই শেষ, অলরেডি কাজ মোটামুটি শেষ, অথচ আপনাদের কোনো টাকা পাইছেন না। টাকা পয়সা কিছু দিছে না। আপনাদের এই জায়গা হ্যাঁ, কাগজপত্র আসেনি আপনার? আছে, আমার শ্বশুরের নামে আছে। আপনার শ্বশুরের নামে কাগজ আছে অলরেডি, কাগজও আছে কিন্তু পাইতেছেন না, কাছেও দিছি। তারা দিছেন? হ্যাঁ, ওর সার্টিফিকেট বাইর করে হেরার কাছে দিছি আমরা। তো একই অভিযোগ আপনার কি? বড় না ক্ষতির স্যার, আমার গাছের টাকা পাইছি না। তো মানে আপনার এখান দিয়ে গাছ আছিল? হ্যাঁ, আমার এখানে গাছ আছে, এখানে গাছ কাটায় ওএনজিসি সামনে গিয়া কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, আমার গাছের গাছ টাকা না পাইছি না স্যার, আমার ঘরের ক্ষতির এটা দিয়ে লিখিত অভিযোগ দিছিলেন? হ্যাঁ স্যার, এই দিয়ে ডিমে নিয়ে দিয়েছি। ডিএম স্যারের ওখানেও দিছেন, তারারও জানাইছেন? তারও দিছি। এখন কি কাজ কি মোটামুটি শেষ? কাজ মোটামুটি শেষ। মোটামুটি না, পূর্ণই পূর্ণই শেষ। শেষ, আমার জিনিসটা না আরম্ভ করছি। কাজ একদম শেষ। কাজ তাদের পরিপূর্ণ কাজ কমপ্লিট। হ্যাঁ, তো জিনিসপত্র সব নিতে গেছে। তারা আইসে, তারা ডিলিং করছে, তারা ডিলিং কমপ্লিট, তারা এখন সবকিছু কমপ্লিট, তারা টাওয়ার টোর নামে সব গেছে তারা। মোটামুটি কাজ শেষ, অথচ আপনাদের কোনো কিছু কিছুই করছে না। আমাদের যে জমিনে মাটি পড়ছে তারা কোনো কিছু সরাইছে না। তাদের এখান থেকে গিয়া জমিতে আবার এখান থেকে এখানে পুরো রাস্তাটা ভেঙে গেছে। আমার কত পুরো আমার জমি পুরো ভরে গেছে। ওইটার জন্য জানাইছিলেন? জানা যে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, তারা টিম পাঠাবে করে তারা টিম পাঠাইছে না। আপনি কি তার আবারের গাছের কথা কইছেন? রাবারের গাছ আছে এখানে, যেখানে এরা আগুন দিছে, এটা সংলগ্ন বাগান। আগুনের হিটে আমার গাছ মোটামুটি ঝলসাইয়া গেছে। আচ্ছা, যখন ঝলসাইয়া গেছে, আমি তখন এখানে যে ডিএসি স্যার কাছে গেছি, এটা কিছু না, এটা মাটি ভরছে, এটা বৃষ্টি এলে ঠিক হয়ে যাবে। কারে কইছিলেন কথা? এখানে ডিএসি স্যার আছে অফিসে এখানে। আচ্ছা, মানে ওএনজিসির? ওএনজিসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক হয়ে যাবে, বৃষ্টি এলে ঠিক হয়ে যাবে। তো বৃষ্টি হইতে হইতে কয়েকবার দফা বৃষ্টি হয়েছে, কয়েক ফসলা বৃষ্টি হয়েছে, কিছু হয় না। তখন আমি এটা স্ন্যাপ করিয়া, এবার আমি অ্যাপ্লিকেশন করিয়া আমি অ্যাসেট ম্যানেজারের কাছে নিয়ে দিয়েছি আগরতলা ওএনজিসির। আচ্ছা, দেওয়ার পরে ওইখান থেকে রিসিভ কপি দিচ্ছি। এটা এখনো পাইছেন না কিছু? আমি গাছের টাকাও পাইছি না, আমার ঘর ফাটছে, হ্যাঁ? টাকাটাও পাইছি না। ঘর কি হয়েছে? ঘর ফাটটা গেছে। ড্যামেজ হয়েছে স্যার। ইডি সব ফাটছে কেমনে? প্রেশার মেশিন দিয়ে প্রেসারের মেশিনে ভাইব্রেশনের হইছে? তারা করে ফাটছে যে এইভাবেই? এভাবে ভাইছে। আপনারা সবার ঘরে এইভাবে ফাটে গেছে? এই ফাটতে গেছে। আমাদের আইটেম গেছি তো এইটা এই ঘরটির মধ্যে আপনারা থাকেন? হ্যাঁ, এই করে আমরা থাকি, আমরা গরিব মানুষ। প্রধান সাহেব, আপনার চিত্তামারা এলাকাতে বৈষ্ণবপাড়া যে এলাকা, ওইখানে আপনার বেশ কয়েকজন গ্রামবাসী যাদের কারুর ঘরে ফাটল দিছে, কেউর বা জায়গা থেকে গাছ কাটতে নিয়ে গাছের ক্ষতিপূরণ দিছে না, কারুর জমি নষ্ট হইতেছে, ওই বিষয়টা আপনি কতটুকু জানেন এবং কি পদক্ষেপ নিয়েছেন? আমি পুরোটাই বিষয়টা অবগত আছে আমার কাছে। তো এই বিষয়টা কালকে ওসি ছাড়ও এসেছে যে এরা অলরেডি কারা সাকসেসফুল? ওএনজিসির কাজ চলতেছে। কাজ আর তারা সাকসেসফুল হোক আর না হোক, কিন্তু তারা যে কাজটা করতে যাইতেছে ওই কাজের পরিপ্রেক্ষিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, এটা এই কারণে যে প্রথমে তো ওয়ানজিসি ঢুকতে গেলে যে রাস্তা ল্যান্ডের বিষয় আছে, যে ল্যান্ড নিতে গেলে যে ল্যান্ডের পয়সা দিতে লাগে, এই পয়সা এখনো পাইনি। এটা অলরেডি সাকসেস হওয়ার পরে যে জিনিসপত্র, মাল মেটেরিয়ালস অলরেডি অন্য জায়গাতে শিফট হইতে আছে। তারা শিফট হইতে আছে, অথচ যাদের জায়গা নিছে বা যাদের ঘর ফাইটে গেছে তাদের ক্ষতিপূরণ এখনো দিছে না। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আমি কালকে ওসি স্যারও এসেছে স্পটে, আমিও গেছি, ওসি স্যার সাথে আমিও সহমত পোষণ করছি যে যতদিন যে পাবলিকের টাকা দেয়নি, যেদিন দিবে এরপর থেকে মাল শিফটিং হবে। আপাতত মাল মানে তখনই শিফট হবে যখন সবাই টাকা বুঝিয়ে দিব। আপনি এটা চাইতেছেন? আমি এটা চাইতেছি এলাকার স্বার্থে। ধন্যবাদ আপনাকে।